29 এপ্রিল 2024 সোমবার একটি নিউজ চারদিকে ছড়িয়ে পড়ে। কুমিল্লা জেলার 9 বছরের একটি শিশুকে কে যেন ধর্ষণ করে হত্যা করে ধান খেতে ফেলে দিয়ে গেছে। এই নিউজটা চারদিকে ছড়িয়ে পড়াতে সবাই এই বিষয়টা নিয়ে বা এই কেসটা নিয়ে আলোচনা শুরু করে। কি হয়েছিল সেদিন? চলুন আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আপনারা জানেন বাংলাদেশে বর্তমান অনেক বেশি গরম পড়ছে বা তাপদাহের কারণে স্কুলগুলোর টাইম পরিবর্তন হয়েছে। এখন কিন্ডারগার্টেনগুলো বা স্কুলগুলোর প্রভাতী সময়কাল সকাল 7টা থেকে 10টা করা হয়েছে। সে সুবাদে এই ঘটনাটি এই সময়ের ভিতরে কিন্তু সংঘটিত হয়েছে। কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার একটি পরিবার, যে পরিবারের মূলত বাবা প্রবাসী ছিলেন, মা একজন গৃহিণী এবং তাদের একটি ছোট্ট ফুটফুটে সন্তান ছিল যার বয়স 9 বছর ছিল এবং সে সোনালী শিশু বিদ্যানিকেতন কিন্ডারগার্টেনের অধ্যয়নরত ছিলেন। যেহেতু সময় পরিবর্তন হওয়ার কারণে শিশুটিকে আর্লি স্কুলে যেতে হতো, তাই সে তার মাঠ থেকে বিদায় নিয়ে 6টার পরেই রওনা দিয়ে দেয় স্কুলের উদ্দেশ্যে এবং সে স্কুলে চলে যায়। স্কুল শেষ হলো 10টা বেজে 11টা পার হয়ে যাচ্ছে। শিশুটি বাসায় ফিরল না। শিশুটির মা অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে গেল এবং সে তার শিশুর খবর নেওয়ার জন্য স্কুলে কল দিল। স্কুল থেকে তাকে জানানো হয়েছে যে শিশুটি অনেক আগেই বের হয়ে গিয়েছে, শিশুটি এতক্ষণে বাড়িতে পৌঁছে যাওয়ার কথা ছিল। শিশুটির মা এইটি শোনার পরে অনেক বেশি দুশ্চিন্তা পড়ে যায়। সে বাড়ির আরো কয়েকজনকে নিয়ে শিশুটিকে খোঁজার জন্য বের হয়ে পড়ে। সে স্কুলেও যায়, স্কুল আশপাশে এড়িয়ে যায়, কোথাও কিন্তু সে খুঁজে পায় না এবং সন্ধান করতে করতে দুপুর গড়িয়ে বিকাল হয়ে পড়ে, কিন্তু সে তার শিশুর সন্ধান পায় না। এর ভিতরে তার কাছে একজন সন্ধান নিয়ে আসে যে একটি ছোট্ট মেয়ের লাশ ধান খেতে পাওয়া গিয়েছে। সে ছুটে সেদিকে যায় এবং দেখতে চায় যে এখানে কি হয়েছে। সে সেখানে গিয়ে যেটি দেখে সেটির জন্য সে কখনোই প্রস্তুত ছিল না। সে দেখতে পায় সেখানে তার কোলের টুকরো মেয়েটির মৃতদেহ পড়ে আছে, যেটি সে স্বপ্নেও ভাবেনি সেটি তার সামনে এখন বাস্তব হয়ে আছে। একজন মার জন্য এটি কতটা হৃদয় বিতারক সেটি একজন মাই বুঝতে পারে যে তার ছোট্ট মেয়েটি মাত্র 9 বছর, তার পরিবারের সাথে কারো শত্রুতা ছিল না, তার মেয়ের সাথে কারো শত্রুতা ছিল না। কিভাবে পারলো এই মেয়েটিকে নৃশংসভাবে হত্যা করতে? সে তার মেয়েকে জড়িয়ে ধরলো এবং কান্না শুরু করলো এবং পুলিশ ডাকা হলো। পুলিশ এসে মেয়েটির দেহ নিয়ে গেল। এরপরে পুরো ঘটনাটি র্যাবে হস্তান্তর হলো। র্যাব এই বিষয়টিকে তদন্ত করা শুরু করলো। এর ভিতরে একজন কৃষক জানায় যে এই জায়গা থেকে ওই দিন বেলা 11টায় একজন লোককে ওই জমির পাশে একটি বাস যাচ্ছিল সেখান থেকে তড়িঘড়ি করে চলে যেতে দেখেছে এবং সেই লোকটির নাম মফিজুল ইসলাম মফু। তিনি এই মেয়েটিরই কিন্তু প্রতিবেশী ছিলেন এবং মেয়েটি মফুকে কিন্তু ভালোভাবে আগে থেকে চিনত, যার কারণে এই মেয়েটি মফুর বা এই মফিজুল ইসলামের ফাঁদে পড়ে যান। মফিজুল ইসলামকে র্যাব সন্ধান করেন এবং কুমিল্লা থেকে তাকে খুঁজে না পেয়ে চাঁদপুর থেকে ধরে ফেলেন এবং তাকে কাস্টাডিতে নিয়ে আসেন। যখন তাকে ভালোভাবে জিজ্ঞেস করা হয় তখন সে ফুল ডিটেলসে তার অপরাধটি সে স্বীকার করে। সে জানায় যে সেদিন স্কুল থেকে ফিরতে শিশুটিকে সে দেখতে পায় এবং তাকে ডাক দেয় এবং তাকে চকলেটের লোভ দেখায়। চকলেটের লোভ দেখিয়ে তাকে বাস জায়গায় আড়ালে নিয়ে যায়। সেই মেয়েটি অত বুঝতে পারেনি তার সাথে সামনে কি হতে যাচ্ছে। সে পাষণ্ড হৃদয় বা নরপশুটি মেয়েটির উপরে পাশবিক নির্যাতন করে। পরবর্তীতে যখন মেয়েটি চিৎকার করে, এই চিৎকার থামার জন্য তার বুক চেপে ধরে এবং তার গলাটি চেপে ধরে। এর ফলে মেয়েটি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মফিজুল ইসলাম বা সেই খুনি ভয় পেয়ে যায় এবং সেই শিশুটির লাশকে ধান খেতে ফেলে সে সেখান থেকে তড়িঘড়ি করে পালিয়ে যায় এবং সে যখন জানতে পারে যে মেয়েটির লাশ পেয়েছে তখন সেই এলাকা ছেড়ে চাঁদপুরের দিকে পালিয়ে গেছে। আসলে বাংলাদেশের বা পৃথিবীতে এই ধরনের অহরহ ঘটছে। আমাদের সন্তানদের প্রতি এক্সট্রা কেয়ার করতে হয়, কেননা চারপাশে মানুষ রূপী অনেকগুলো নরপশু ঘুরপাক করছে। তাদের হাতে আমাদের সন্তানরা, এমনকি আমরা নিজেরাও সেফ না। তাই নিজেদের পরিবারের মেম্বারদের প্রতি বিশেষ খেয়াল রাখুন এবং নিজেদের প্রতিও এক্সট্রা কেয়ার করুন, কেননা আজকাল মানুষত্ব বলতেই এই ধরনের শব্দের কোনো অস্তিত্ব নেই। তো সবাই ভালো থাকবেন এবং আমাদের এই তথ্যচিত্রগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, কেননা আপনাদের একটি কমেন্ট আমার জন্য অনেক বেশি মূল্যবান। আজ আসছি, দেখা হবে আগামী এপিসোডে।